চলে এলাম আবার নতুন স্বাদের অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে নিচ্ছি হিং মরিচে মেটের চচ্চড়ি। প্রথমে আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর রান্নাটা সাথে দেখতে থাকো টুইস্টটা আমার কোন জায়গাতে। মেটের চচ্চড়ি তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো জাস্ট। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে প্রথমেই ফোড়নে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি কিন্তু তেজপাতা, এলাচ আর দারচিনি। একটুখানি মশলাটা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচটা দিয়ে দিয়েছি কিন্তু আমি কুচো করে রাখা পেঁয়াজ, আদা রসুন থেতো করা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতন লবণ আর হলুদ। ভালোভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে গুঁড়ো মশলায় ব্যবহার করেছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর কিন্তু তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন মেটেটা, যেটা আমার ছিল ধুয়ে পরিষ্কার করে রাখা, এটা কিন্তু আমার মাটনের মেটে, ঠিক আছে, খাসির মেটে দিয়ে আজকে এই চচ্চড়িটা আমি বানাচ্ছি। এটাও পুরোটার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিন্তু হিং। এই এক ফোঁটা হিং পুরো রান্নার স্বাদ কিন্তু বদলে দেবে। দিয়েছি কিছুটা পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, তারপরে ঢেকে দিয়েছি যাতে মেটে আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুটা গরম জল কিন্তু আমি সাইড করে ফুটিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, তার মানে কিন্তু মশলা আমার ভালোভাবে কষে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওই যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই গরম জলটাই কিন্তু এটার মধ্যে অ্যাড করেছি। এখানে কাঁচা জল একদমই ইউজ করবে না, গরম জলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু ভালো আসে। মিষ্টির জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আখের গুড়। তারপরে এরকমভাবে তেল ছেড়ে যখন এসছে, রান্না আমার ডান। নামিয়ে নিয়ে পরিবেশন করে দিলেই একদম সবাই খেয়ে বলবে লাজবাব। তাই তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। কিন্তু এটা তোমরা চিকেনের মেটে দিয়েও বানাতে পারো, বাট মাটনের মেটের স্বাদ কিন্তু আলাদা হয়। আমাকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও। টাটা।